আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি যথেষ্ট না? যেন আপনি যতই চেষ্টা করুন, আপনি স্পেশাল কিছু হতে পারছেন না। অন্যদের চাইতে আলাদা হতে পারছেন না। কিন্তু চারপাশে তাকান, সবাই যেন দৌড়াচ্ছে। কেউ নামের জন্য, কেউ টাকার জন্য, কেউ রিকগনিশন এর জন্য, কেউ স্বীকৃতির জন্য। বিভিন্ন জন বিভিন্ন কাজে যেন দৌড়াচ্ছে। আর এই দৌড়ের মাঝখানে দাঁড়িয়ে হয়তো আপনি ভাবছেন, আমি কি সবার চাইতে পিছিয়ে পড়ছি? অন্যদের চাইতে আলাদা হয়ে পড়ছি? নমস্কার দর্শক বন্ধুরা, হৃদয় মনের হদিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা খুঁজে দেখি মানুষের মনের যে অজানা যে দিক, আধুনিক মনোবিজ্ঞানের এমন সব সত্য যেগুলো ধীরে ধীরে আমাদের বদলে দিচ্ছে আমাদের চিন্তা, চিন্তা করার ধরন, অনুভব করার ধরন, এমনকি বেঁচে থাকার ধরনও। প্রতিদিন নতুন কিছু আবিষ্কার হচ্ছে, নতুন কিছু ব্যাখ্যা আসছে, আর সেই জটিল বিষয়গুলোকেই আমরা সহজ করে আপনার জীবনের সাথে মিলিয়ে তুলে ধরার চেষ্টা করি। তাই নিজের মনকে বুঝতে, নিজের নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা আমাদের নিজের মনটাকে কতটা চিনি, আমরা কিন্তু এখনো সবটা জানি না। এর যে কি রহস্যময়তা আছে, চলুন আজকের যাত্রা শুরু করি একটা ট্রেন্ডিং বিষয় নিয়ে। মনকে বুঝুন, জীবনকে বদলান। আজকে আমরা জানবো, আপনি সফল না হলেও কি সুখী? অ্যাভারেজ লাইফের যে লুকানো সত্যটা সেটা আসলে কি? ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়, তোমাকে সবার থেকে আলাদা হতে হবে, তোমাকে স্পেশাল হতে হবে, তোমাকে সেরা হতে হবে, তোমাকে নামকরা হতে হবে, তোমাকে বড় হতে হবে। কিন্তু কেউ কখনো বলে না, যদি আপনি সাধারণ হন তাহলে কি হবে? অ্যাভারেজ যদি হন তাহলে কি হবে? এই প্রশ্নটাই আমাদের ভেতরে একটা ভয় তৈরি করে। আমি যদি এক্সেপশনাল না হই তাহলে কি আমি ব্যর্থ? আমি কি বিফল? আমি কি অসফল? কিন্তু সত্যিটা কিন্তু অদ্ভুত। পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু অ্যাভারেজ। কিন্তু সোশ্যাল মিডিয়া সহ অন্য জায়গাতে আমাদেরকে শুধু দেখায় এক্সেপশনাল যারা তাদেরকে। তাদের নিয়ে চর্চা বেশি হয়। আমরা দেখি সাকসেসকে, কিন্তু দেখি না এর পেছনে কি স্ট্রাগল আছে। আমরা দেখি হাইলাইট, কিন্তু দেখি না এর পেছনে কি রিয়ালিটি আছে। এবং ধীরে ধীরে আমরা নিজের জীবনটাকে ছোট করে ভাবতে শুরু করি। আপনি কি জানেন, এই অনুভূতির একটা নাম আছে। এটাকে বলে সোশ্যাল কম্প্যারিজন ট্র্যাপ। অর্থাৎ যখন আপনি নিজের পুরো জীবনটাকে অন্যের এডিটেড ভার্সনের সাথে তুলনা করেন, অন্যের দ্বারা পরিচালিত হন, তখন আপনি হারবেনই। এই ঘটনাটা হারবারই লক্ষণ। কিন্তু আজ আমি আপনাদেরকে একটা নতুন কথা বলতে চাই। অ্যাভারেজ হওয়া মানে কিন্তু ব্যর্থ হওয়া নয়। অ্যাভারেজ হওয়া মানে আপনি একজন কিন্তু স্বাধীন মানুষ। ভাবুন তো, একজন মানুষ যার জীবন খুব সাধারণ সিম্পল। সে সকালে ওঠে, তার প্রিয় কাজ করে, বাগান করে, গাছে জল দেয়, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, পরিবারের সাথে সে সময়ও কাটায়, নিজের মতো করে সে বাঁচে। সে হয়তো বিখ্যাত কেউ নয়, খুব সাধারণ একজন মানুষ। কিন্তু সে কি অসুখী? আপনাদের কি মনে হয় এরকম ভাবে জীবন যারা পরিচালনা করে তারা কি অসুখী? না। অনেক সময় সে আমাদের থেকে বেশি শান্তিতে থাকে। কারণ সে দৌড়াচ্ছে না, সে নিজেকে কিছু প্রমাণ করার চেষ্টা করছে না, সে কারোর সাথে নিজেকে তুলনাও করছে না, কম্পারিজনও করছে না। সে শুধু মুক্তভাবে, স্বাধীনভাবে বেঁচে আছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা নিজের জীবনটাকে নিয়ে বাঁচি না। আমরা অন্যের যে এক্সপেকটেশন সেটাকে ফুলফিল করতে থাকি। আপনি কি জানেন, সাকসেস সবসময় ফ্রিডম দেয় না, স্বাধীনতা দেয় না। অনেক সময় সাকসেস দেয় খুব প্রেশার দেয়। মুকুট পরা যত কঠিন, সেটা মাথায় রাখা তার চেয়েও কঠিন। অর্থাৎ সাফল্যের সাথে সাথে মনের শান্তিতেও কিন্তু ঘাটতি পড়ে। আর অ্যাভারেজ লাইফ অনেক সময় দেয় সেই ফ্রিডম, সেই স্বাধীনতা। ফ্রিডম মানে কি? না, নিজের মতো করে বাঁচা, নিজের গতিতে চলা, নিজের পিসকে প্রায়োরিটি দেওয়া, শান্তিকে প্রায়োরিটি দেওয়া। যখন আপনি অ্যাকসেপ্ট করেন যে আমি যেমন তেমন ঠিক আছি, আমার
ছোটার কিছু দরকার নেই। তখন আপনার ভেতরে একটা কিন্তু বড় চাপ কিন্তু চলে যায়। আপনি হালকা বোধ করেন। আপনি তখন আর কারো সাথে কম্পিট করতে যান না। আপনি তখন নিজের সাথে কারো সাথে তুলনাও করতে যান না। এখন একটা প্রশ্ন, আপনি কি সত্যিই ফেমাস হতে চান? নাকি আপনি শুধু শান্তিতে থাকতে চান? এটা নিজেকে প্রশ্ন করুন। কারণ এই দুটো সবসময় কিন্তু একসাথে আসে না। শেষ কথা বলি, সবাই এক্সট্রাঅর্ডিনারি কিন্তু হতে পারে না। কিন্তু এভারেজ মানে সবাই কিন্তু শান্তিতে থাকতে পারে। এভারেজ হলে শান্তি পাওয়া যায়। আর সেই শান্তিটাই কিন্তু আসল সাফল্য। এটা কিন্তু বোঝা দরকার। যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনি প্রশ্ন করুন, আমি কি দৌড়াচ্ছি নাকি আমি বাঁচতে চাইছি? চুজ পিস ওভার প্রেশার। মনকে বুঝুন, জীবনকে বদলান। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।